ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের ধারে গজিয়ে উঠছে বেআইনি নির্মাণ। কোথাও ফুটপাত দখল করে, কোথাও বা নিকাশি নালার উপরে। এই দখল ঘিরেই শুরু হয়েছে চরম রাজনৈতিক তরজা। দখলমুক্ত করতে পথে নামল পূর্ত দপ্তর। শুরু মাইকিং প্রচার, আর এতেই চরম দুশ্চিন্তায় রাস্তার ধারে গজিয়ে ওঠা দোকানদার। তাদের দাবি ব্যবসা বন্ধ করে চলবে না সংসার। আন্দোলনে হুঁশিয়ারি তাদের। পশ্চিম মেদিনীপুর জেলার 4 নম্বর ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক সদ্য সম্প্রসারিত হয়েছে। সম্প্রসারণের কাজ শেষ হতেই ফের ফুটপাত থেকে শুরু করে গুরুত্বপূর্ণ পূর্ত দপ্তরের ফাঁকা জায়গা, নিকাশি নালা দখল করে গজিয়ে উঠছে একের পর এক বেআইনি নির্মাণ। ঘাটাল শহরের রাজ্য সড়কের দুধারে দুই বেআইনি নির্মাণ গড়ে উঠতেই যেমন সাধারণ ঘাটালবাসীর মধ্যে দেখা গিয়েছে ক্ষোভ, তেমন রাজনৈতিক তরজাও। এখন দেখার শেষমেশ রাজ্য সড়কের ধারে গজিয়ে ওঠা দোকানের উপর নির্ভর করা মানুষগুলোর স্থায়ী সমাধান মেলে কিনা। 7 দিনের মধ্যে ঘাটাল মেট্রোগ্রাম সড়কের দুই ধারে যারা বেআইনিভাবে ইমারতি দ্রব্য রেখেছেন, নতুন বা পুরনো করেছেন, এই সমস্ত দখলদারদের জানানো হচ্ছে যে আপনারা অবিলম্বে ঘাটাল মেট্রোগ্রাম সড়কের দুই ধার এবং সার্ভিস রোড দখলমুক্ত করুন, অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা রাজ্য সরকারের কাছে জানাবো যে আমরা যাতে আমাদের যাতে পূর্ণ ব্যবস্থা করে দিতে পারে, তার ব্যবস্থা। দোকান থেকে সংসার চলে আমাদের। আমরা তাহলে আন্দোলন নামবো সবাই মিলে, রাজ্য সরকারকে আবেদন করবো আমরা। রাজ্য সরকার পিডব্লিউ বিকল্প ব্যবস্থা আমাদের যাতে যদি পুনর্নির্বাচন দেয় সে ব্যবস্থা করবো, এখান থেকে যদি অন্য জায়গায় ব্যবস্থা করে দেয়। আপনার নাম? তরুণ বেরা। আমার 38 বছরের দোকান, আর এতেই আমার সংসার চলে। এক কাঠা জমি জায়গাও নেই, এতেই আমাদের সংসার চলছে। চা, পান, বিড়ি এইসব এখান থেকেই সংসার চলে। পূর্ত দপ্তর তো মাইকিং প্রচার করেছে দোকান সরিয়ে নিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা পূর্ত দপ্তরের কাছে আবেদন করছি যাতে না হয়, সেটাই আবেদন জানাচ্ছি। এই তো ভেঙে দিলে আমরা কোথায় যাবো? আগের বারও ভেঙেছে, করেছি, আবার সরি করে দিয়েছি। ড্রেনের পরে এবার একটু করা হয়েছে, এই করেই তো সংসার চালানো হচ্ছে। পথে বসে যাবেন? হ্যাঁ, পথে বসে যেতে হবে। কি নাম আপনার? রঘুনাথ দাস। আর 35 বছরের দোকান, চা এইসব নানা রকম খাবারের দোকান ছিল। আমরা 35 বছর এখানেই ব্যবসা করছি। এর আগে অনেকবার ভাঙা হয়েছে, ভাঙা হওয়ার পরে আবার কিছুদিন পরে আবার নতুন করে আবার হয়েছে। এই অবস্থায় পূর্ত দপ্তর থেকে 3-4 বার মোটামুটি প্রচার হয়ে গেছে। প্রচার হওয়ার পর পুরো বলছে দুধারে যত দোকানদানি আছে সব তুলে নিতে হবে। এই অবস্থায় আমরা এখন কোথায় যাব? সেই জন্য পূর্ত দপ্তরের কাছে আবেদন যাতে আমাদের পুনর্নির্মাণের ব্যবস্থা করে দেয়, সেই জন্য আমরা আবেদন রাখছি। এছাড়া আমাদের আর অন্য কোনো উপায় নেই, এইটার উপরে আমাদের সংসার নির্বাহ হয়। আপনার নাম? শঙ্কর বেরা। ঘাটালের বিবেকানন্দ মোড় থেকে কুশপাতা পর্যন্ত বেআইনি নির্মাণ তো হয়েই চলেছে। তো আমাদের ঘাটালবাসীর এটা এখন খুবই সমস্যা একটা তৈরি হচ্ছে, দুর্ঘটনা বাড়ছে। তো কিছু এখানে কনস্ট্রাকশন যেখানে হচ্ছে তাদের তো সেই জায়গাতে ইট, বালি, স্টোন চিপ এগুলো পড়ে থাকছে রাস্তার মাঝখানে। তো সেইখান থেকে যানজটের তৈরি হচ্ছে। এবং এটাও শোনা যাচ্ছে যে কিছু তৃণমূলের নেতারা অসৎ পদ্ধতিতে কিছু টাকার বিনিময়ে এগুলো করাচ্ছে। তো আমরা ঘাটালবাসী এখন চাইছি যে প্রশাসন থেকে এটা অবিলম্বে বন্ধ করুক, যেগুলো বেআইনিভাবে তৈরি হয়েছে সেগুলোকে উৎখাত করা হোক, আমরা তাহলে একটু সুরাহা পাই। আপনার নাম? সায়ন সেনগুপ্ত। দেখুন, ঘাটাল বিবেকানন্দ মোড় থেকে কুশপাতা পর্যন্ত অবৈধভাবে রাস্তার ধারে ধারে কিছু মানুষকে দোকান করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ তৃণমূল মদত দিয়ে করেছে টাকার বিনিময়ে। তৃণমূল মানে চোর, আর চোর মানে তৃণমূল।
শুধু টাকা ইনকাম করা, চুরি করে হোক যে করেও ইনকাম করা এদের লক্ষ্য, মানুষের কথা ভাবে না এবং ওই রাস্তার কথা ভাবে না। সেই জন্য ওনাদের দলের নেতা কাউন্সিলর 16 নম্বর ওয়ার্ডের অজিত দেব বলছে চোরের দলে আর থাকা যাবে না। তার মানে বিজেপি যে বলতো যে তৃণমূল মানে চোর আর চোর মানে তৃণমূল, সেটা প্রমাণিত। তো তৃণমূলে অনেক বড় বড় নেতা এর মধ্যে জড়িত আছে। তো আমরাও আইনি পথে হাঁটবো যে বাস্তবে তৃণমূলে কোন নেতা কার কাছ থেকে কত টাকা নিয়ে এই দোকান করার জন্য পিডব্লিউর পাশে রাস্তার ধারেই জায়গাটা পাইয়ে দিয়েছে, এটা আমাদের দেখার দরকার আছে। আর চোরেদের নেতারা যারা যারা সঙ্গে যুক্ত আছে তাদের উপর যাতে আইনি ব্যবস্থা নেওয়া হয়, সেটা আমরা আন্দোলনের মাধ্যমে বুঝিয়ে দেবো। ও বিজেপির অভিযোগ দিয়ে আমরা পাত্তা দিই না। বিজেপি কি বললো আমাদের কিছু যায় আসে না। বিজেপি হচ্ছে মানুষ খায় না, মাথায় দেয়, মানুষও জানে না, ও সব ছেড়ে দেন। বিজেপি কি বললো তার প্রশ্নের উত্তর নেই। আমি এটুকু বলি, রাস্তার দুধারে যে অস্থায়ী নির্মাণ গজিয়ে উঠেছে, কখন গজিয়ে উঠেছে, তোমরা ঘাটালের মানুষ, আমিও ঘাটালের মানুষ। আমি নিজে দাঁড়িয়ে অনেক সময় প্রতিরোধ করার চেষ্টা করেছি, পারিনি। কেন পারিনি? এমন একটা সময় ওই মানুষগুলো যখন ঘর অবৈধ নির্মাণ করতে গেল, তারা কি করলো, কখন কোন সময়টা বেছে নিল? নির্বাচনের সময়টা, যখন পুলিশ প্রশাসন ব্যস্ত, যখন হচ্ছে সাধারণ মানুষ ব্যস্ত, যখন রাজনৈতিক দলগুলো ভোটের কাজে ব্যস্ত, ঠিক সেই সময় ওরা এটা করছে, এই সময় করছে, সেই সুযোগটা নিয়েছিল। আজকে পিডব্লিউডি সে তার অবস্থান পরিবর্তন করেছে, বুঝতে পেরেছে আমার জায়গা দখল হয়ে যাচ্ছে, আমার ড্রেনেজ দখল হয়ে যাচ্ছে, জল নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। পিডব্লিউডি আবার সে জেগে উঠেছে, তারা মাইকিং করেছে, আগামী দিনে নোটিশ করে মানুষকে বলবে যে তোমরা ভেঙে নাও, তোমাদের অনেক পয়সা খরচা হয়েছে। আমি মনে করি কে কোথায় যুক্ত, কে কোথায় রটিয়ে দিল দেখা যায়, আমাদের কিছু যায় আসে না। তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষকে পরিষেবা দেয়, মানুষকে পয়সার বিনিময়ে নয়। মানুষকে পরিষেবা দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে।